বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি পাক ও আয়ু দীর্ঘ হোক, সে যেন এই আমলগুলো না ছাড়ে। প্রিয় ভাইবোন বন্ধুগণ, মানুষের জীবনে সবচেয়ে বড় দুটি চাওয়া হল পর্যাপ্ত রিজিক এবং দীর্ঘ বরকতময় জীবন। আমরা সবাই চাই সচ্ছলতা আসুক, অভাব দূর হোক, পরিবারে শান্তি থাকুক এবং জীবনের সময়টুকু হোক অর্থবহ। কিন্তু প্রশ্ন হল, রিজিক কি শুধু চাকরি, ব্যবসা বা পরিশ্রমের ওপর নির্ভর করে? আর আয়ু কি কেবল চিকিৎসা ও স্বাস্থ্যবিধির বিষয়? ইসলাম আমাদের শেখায়, রিজিক ও আয়ু দুটোই সরাসরি আল্লাহর হাতে। তবে আল্লাহ কিছু বিশেষ আমল রেখেছেন, যেগুলো বান্দা নিয়মিত করলে তিনি রিজিক বাড়িয়ে দেন এবং আয়ুতে বরকত দান করেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি পাক এবং তার আয়ু দীর্ঘ হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। সহিহ বুখারী ও মুসলিম। এই হাদিস আমাদের জানিয়ে দেয়, রিজিক ও আয়ু বাড়ানোর পথ শুধু দুনিয়াবি চেষ্টা নয়, বরং কিছু নির্দিষ্ট আমলের সঙ্গে গভীরভাবে জড়িত। চলুন ধাপে ধাপে সেই আমলগুলো জেনে নিই। ১. আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, সিলাতুর রাহিম। রিজিক ও আয়ু বৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী আমল হল কি? আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। অনেক মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, দান করে, কিন্তু আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে রাখে। অথচ ইসলাম এটাকে খুব ভয়ঙ্কর অপরাধ হিসেবে দেখেছে। কেন আত্মীয়তার সম্পর্ক রিজিক বাড়ায়? কারণ এতে অহংকার ভাঙে, হৃদয় নরম হয়, দোয়ার দরজা খুলে যায়। আল্লাহ বান্দার প্রতি বিশেষ দয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম। আর অন্য হাদিসে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ঘরকে ভরিয়ে দেয় বরকতে। অনেক সময় আপনার রিজিক আটকে থাকে আপনার কোনো মামা, চাচা, খালা বা ফুপুর চোখের পানির কারণে, যাদের খোঁজ আপনি রাখেন না। ২. তাকওয়া অবলম্বন করা, আল্লাহকে ভয় করা। আল্লাহ কোরআনে এক অটল ওয়াদা দিয়েছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না। সূরা তালাক আয়াত ২-৩। তাকওয়া মানে কি? হারাম থেকে দূরে থাকা, সন্দেহজনক উপার্জন এড়িয়ে চলা, গোপনেও আল্লাহকে ভয় করা, পাপের সুযোগ পেয়েও না করা। অনেক মানুষ বলে, আমি অনেক চেষ্টা করি, তবুও রিজিক বাড়ে না। কারণ হতে পারে সুদ, ঘুষ, হারাম ইনকাম, অন্যের হক নষ্ট করা। হারামের রিজিকে সংখ্যা থাকতে পারে, কিন্তু বরকত থাকে না। নিয়মিত ইস্তেগফার করা। ইস্তেগফার শুধু গুনাহ মাফের জন্য নয়, এটি রিজিক বৃদ্ধির একটি গোপন চাবি। নূহ আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি আকাশ থেকে তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন। ইস্তেগফারের প্রভাব, বন্ধ দরজা খুলে যায়, অজানা রিজিক আসে, দুশ্চিন্তা কমে, অন্তর প্রশান্ত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে ৭০ বারের বেশি ইস্তেগফার করতেন, অথচ তিনি ছিলেন নিষ্পাপ। আপনি যদি দিনে অন্তত ১০০ বার আস্তাগফিরুল্লাহ পড়েন, আল্লাহ আপনার জীবনে পরিবর্তন আনবেন ইনশাআল্লাহ। ৪. ফজরের নামাজ ও বরকতময় সকাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, হে আল্লাহ, আমার উম্মতের সকালের সময়কে বরকতময় করে দিন। তিরমিজি। যারা ফজর বাদ দেয়, দেরি করে ঘুম থেকে ওঠে, সকাল নষ্ট করে, তারা নিজের অজান্তেই রিজিকের দরজা বন্ধ করে দেয়। ফজরের বরকত, মানসিক প্রশান্তি, কাজে গতি, সিদ্ধান্তে দৃঢ়তা, অদৃশ্য সাহায্য। অনেক সফল মানুষ স্বীকার করে জীবনের টার্নিং পয়েন্ট এসেছে ফজরের নামাজ ঠিক হওয়ার পর। ৫. সদকা ও দান রিজিক কমায় না, বাড়ায়। মানুষ ভাবে দান করলে টাকা কমে যায়, কিন্তু আল্লাহ বলেন, তোমরা যা কিছু আল্লাহর পথে ব্যয় করো, তিনি তার বদলা দেন। সূরা সাবা
আয়াত ৩৯। রাসূল বলেন, সদকা কখনো সম্পদ কমায় না। মুসলিম। কেন সদকা রিজিক বাড়ায়? কৃপণতা দূর করে, আল্লাহর সাহায্য টানে, বিপদ দূর করে, অদৃশ্য রিজিক নিয়ে আসে। নিয়মিত অল্প হলেও সদকা দিন, এমনকি একটি রুটি, এক গ্লাস পানি, একটি হাসিও সদকা। ৬। বাবা মায়ের খেদমত ও দোয়া। বাবা মায়ের সন্তুষ্টি মানে আল্লাহর সন্তুষ্টি। রাসূল বলেন, বাবা হল জান্নাতের মধ্যবর্তী দরজা। যে সন্তান বাবা মাকে অষ্ট দেয়, কথা শোনে না, অবহেলা করে, তার রিজিক ও জীবনে বরকত আটকে যেতে পারে। মা বাবার দোয়া কি করে? রিজিক খুলে দেয়, আয়ুতে বরকত আনে, বিপদ দূর করে, অচিন্তনীয় সাহায্য এনে দেয়। অনেক মানুষের জীবনের ঘুরে দাঁড়ানো শুরু হয়েছে মায়ের এক ফোঁটা চোখের পানি দিয়ে করা দোয়া থেকে। ৭। সত্যবাদিতা ও আমানতদারি। রাসূল বলেন, সত্যবাদিতা কল্যাণের দিকে নিয়ে যায়। যে ব্যক্তি মিথ্যা বলে, প্রতারণা করে, কথা রাখে না, তার রিজিক হয় অস্থায়ী, অশান্তিপূর্ণ, বরকতহীন। সত্যবাদী মানুষের রিজিক হয় কম হলেও শান্তিপূর্ণ, আর আল্লাহ ধীরে ধীরে তা বাড়িয়ে দেন। প্রিয় বন্ধু, রিজিক ও আয়ু দুটোই আল্লাহর দান। রিজিক ও আয়ু বাড়ানোর জন্য শুধু দৌড়ঝাঁপ নয়, নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করা জরুরি। আপনি যদি আত্মীয়তার সম্পর্ক ঠিক করেন, তাকওয়া অবলম্বন করেন, ইস্তেগফার বাড়ান, ফজরের নামাজ কায়েম করেন, সদকা দেন, বাবা মায়ের খেদমত করেন, সত্যবাদী হন, তাহলে ইনশাআল্লাহ রিজিক বাড়বে, আয়ুতে বরকত আসবে, জীবন হবে শান্তিময়। আল্লাহ কাউকে ফিরিয়ে দেন না যে তার দরজায় সঠিক পথে আসে। যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি পাক ও আয়ু দীর্ঘ হোক, সে যেন এই আমলগুলো না ছাড়ে। প্রথম পর্বে আমরা জেনেছি রিজিক ও আয়ু কেবল কপালের লিখন নয়, বরং আল্লাহ কিছু বিশেষ আমলের সাথে এগুলোকে শর্তযুক্ত করে দিয়েছেন। এই পর্বে আমরা এমন কিছু আমল জানব যেগুলো মানুষ অবহেলা করে, অথচ এগুলোর অভাবেই জীবনে বরকত থেমে যায়। অনেকেই বলে, আমার রিজিক আছে কিন্তু শান্তি নেই, আয়ু তো যাচ্ছে কিন্তু কিছুই স্থায়ী হচ্ছে না। এর মূল কারণ বরকতের অভাব, আর বরকত আসে আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে। চলুন সেই আমলগুলো দেখি। ৮। হারাম থেকে নিজেকে সম্পূর্ণ রক্ষা করা। রিজিক বৃদ্ধির সবচেয়ে বড় শত্রু হল হারাম উপার্জন ও হারাম ভোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিছু গ্রহণ করেন না। মুসলিম। হারাম রিজিকের ভয়াবহ পরিণতি। দোয়া কবুল হয় না, ইবাদতে স্বাদ থাকে না, ঘরে অশান্তি বাড়ে, সন্তান অবাধ্য হয়, আয়ুতে বরকত কমে যায়। এক হাদিসে এসেছে, এক ব্যক্তি দীর্ঘ সফর করে, ধূলিধূসরিত অবস্থায় দোয়া করে, কিন্তু তার খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক হারাম, তার দোয়া কিভাবে কবুল হবে? মুসলিম। অনেক সময় রিজিক কম নয়, কিন্তু হারামের কারণে তা ধ্বংস হয়ে যাচ্ছে। ৯। কৃতজ্ঞতা বা শুকরিয়া। রিজিক বৃদ্ধির নিশ্চিত ওয়াদা। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, তোমরা যদি কৃতজ্ঞ হও, আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম আয়াত ৭। কৃতজ্ঞতা মানে কি? কম পেয়ে অভিযোগ না করা, যা আছে তার জন্য আল্লাহকে ধন্যবাদ দেওয়া, নিয়ামতকে গুনাহে ব্যবহার না করা। যারা সারাক্ষণ অভিযোগ করে, এই নেই, ওটা হয়নি, আমার কপাল খারাপ, তারা নিজের মুখ দিয়েই বরকতের দরজা বন্ধ করে দেয়। কৃতজ্ঞ বান্দার রিজিক ধীরে আসে কিন্তু স্থায়ী হয়। ১০। দোয়া। রিজিক ও আয়ুর তাকদির বদলায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া ছাড়া তাকদিরের কিছুই পরিবর্তন করে না। তিরমিজি। দোয়া কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এটি বান্দার অসহায়ত্ব প্রকাশ, এটি আল্লাহর সাথে সরাসরি সংযোগ, এটি তাকদিরের ওপরে প্রভাব ফেলে। বিশেষ কিছু দোয়া। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। হে আমার রব, তুমি আমার ওপর যে কল্যাণ নাজিল করো, আমি তার মুখাপেক্ষী। এই দোয়াটি হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম পড়েছিলেন, আর আল্লাহ তাকে কাজ, আশ্রয় ও স্ত্রী সব একসাথে দিয়েছেন। ১১। নীরব ইবাদত ও গোপন আমল। কিছু আমল আছে মানুষ জানে না, ক্যামেরা দেখে না, কিন্তু আল্লাহ জানেন। যেমন গভীর রাতে ২ ফোঁটা চোখের পানি, একাকী সেজদায় কান্না, গোপনে সাদকা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি গোপনে সাদকা দেয় এমনভাবে যে তার ডান হাত কি দিল বা হাত জানে না, সে আল্লাহর আরশের ছায়ায় থাকবে। এই গোপন আমলগুলোই অদৃশ্য রিজিক টেনে আনে। 12 ধৈর্য রিজিকের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চাবি। আল্লাহ বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের তাদের প্রতিদান অগণিত দেওয়া হবে। সূরা জুমার আয়াত 10। ধৈর্য কেন দরকার? কারণ তাড়াহুড়া করলে হারামে পড়ার সম্ভাবনা বাড়ে। হতাশ হলে শয়তান পথ দেখায়। ধৈর্য না থাকলে বরকত নষ্ট হয়। আল্লাহ কখনো দেরি করেন না, তিনি সঠিক সময়ের জন্য প্রস্তুত করেন। 13 মানুষের উপকার করা রিজিকের অদৃশ্য দরজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হল যে মানুষ মানুষের সবচেয়ে বেশি উপকার করে। যে ব্যক্তি কারো কাজ সহজ করে, বিপদে পাশে দাঁড়ায়, কাউকে সাহায্য করে, তার রিজিক আসে মানুষের মাধ্যমে, এমন জায়গা থেকে যা সে ভাবেও না। আপনি হয়তো জানেন না, আপনার একটি ছোট উপকার আপনার বড় রিজিকের কারণ হতে পারে। 14 আত্মসমালোচনা ও তওবা। যখন রিজিক আটকে যায়, নিজের দিকে তাকান। কোনো হক নষ্ট হয়েছে কি? কারো মনে কষ্ট দিয়েছেন কি? অহংকার ঢুকেছে কি? আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। তওবা মানে ভুল স্বীকার, ছেড়ে দেওয়া, ফিরে না যাওয়ার দৃঢ়তা। অনেক সময় তওবার এক মুহূর্ত বছরের বন্ধ রিজিক খুঁড়ে দেয়। রিজিক বৃদ্ধি ও আয়ুতে বরকত আসার পথ বাইরে নয়, ভিতরে। নিজেকে ঠিক করলে পরিবার ঠিক হয়, কাজ ঠিক হয়, জীবন ঠিক হয়। আল্লাহ কাউকে কষ্ট দিতে ভালোবাসেন না, তিনি শুধু চান বান্দা ফিরে আসুক। আপনি যদি আজ থেকেই হারাম ছাড়েন, শুকরিয়া বাড়ান, দোয়া আঁকড়ে ধরেন, ধৈর্য ধারণ করেন, মানুষকে উপকার করেন, তবে ইনশাআল্লাহ আপনার রিজিক ও জীবন দুটোতেই নতুন অধ্যায় শুরু হবে। যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি পাক ও আয়ু দীর্ঘ হোক, সে যেন এই আমলগুলো না ছাড়ে। মানুষ অনেক সময় বলে, আমি তো আমল করি, তবুও কেন আমার রিজিক খুলছে না? আমি তো চেষ্টা করছি, তবুও কেন জীবন থেমে আছে? এই প্রশ্নগুলো আসলে অভিযোগ নয়, এগুলো আত্মার হাহাকার। এই পর্বে আমরা জানব, কেন অনেক সময় আমল থাকা সত্ত্বেও ফল দেরিতে আসে, কিভাবে আল্লাহ বান্দাকে রিজিকের আগে প্রস্তুত করেন, এবং কি আমল করলে রিজিক শুধু আসবে না, স্থায়ী হবে। 15 নিয়ত সংশোধন রিজিকের ভিত্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। রিজিকের নিয়ত কেমন হওয়া উচিত? শুধু ভোগের জন্য নয়, অহংকারের জন্য নয়, মানুষকে দেখানোর জন্য নয়, বরং পরিবারকে হালাল খাওয়ানোর জন্য, কারো মুখাপেক্ষী না থাকার জন্য, আল্লাহর পথে ব্যয় করার সক্ষমতা অর্জনের জন্য। যখন নিয়ত শুদ্ধ হয়, তখন কম রিজিকেও আল্লাহ অনেক কাজ করিয়ে দেন। 16 হালাল চেষ্টা ও আল্লাহর উপর পূর্ণ ভরসা তাওয়াক্কুল। একটি বড় ভুল আমরা করি, কেউ শুধু চেষ্টা করে, আল্লাহকে ভুলে যায়, আবার কেউ শুধু দোয়া করে, চেষ্টা করে না। ইসলাম বলে দুটোই একসাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আগে উটকে বেঁধে নাও, তারপর আল্লাহর উপর ভরসা করো। তাওয়াক্কুল মানে অলসতা নয়, কাজ করব, পরিকল্পনা করব, কিন্তু ফল আল্লাহর হাতে ছেড়ে দেব। তাওয়াক্কুল থাকলে ব্যর্থতাও শিক্ষায় পরিণত হয়, দেরিও হতাশা হয় না। 17 সময়ের কদর বরকতময় জীবনের চাবি। আয়ু দীর্ঘ হওয়ার অর্থ শুধু বছর বেশি হওয়া নয়, বরং সময় বেশি কাজ হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত, স্বাস্থ্য ও অবসর সময়। সময় নষ্ট কিভাবে হয়? অকারণে মোবাইল স্ক্রোল, অপ্রয়োজনীয় আড্ডা, গুনাহে সময় ব্যয়। সময়ের কদর করলে আয়ুতে বরকত আসে, অল্প সময় বেশি কাজ হয়। অনেক আলেম অল্প বয়সে এত কাজ করে গেছেন, কারণ তাদের জীবনে ছিল সময় বরকত। 18 গুনাহ ত্যাগ
বরকতের সবচেয়ে দ্রুত দরজা। অনেক সময় দোয়া করা হয়, আমল করা হয়, কিন্তু গুনাহ ছাড়তে রাজি নই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নিশ্চয়ই গুনাহ রিজিক কমিয়ে দেয়। কোন গুনাহগুলো সবচেয়ে বেশি বরকত নষ্ট করে? চোখের গুনাহ, জিহ্বার গুনাহ, গীবত, মিথ্যা, অহংকার, অন্যের হক নষ্ট করা। আপনি যদি শুধু একটি গুনাহ সত্যিকারভাবে ছেড়ে দেন, আল্লাহ আপনার জীবনে নতুন দরজা খুলে দিতে পারেন। পরিবারে দ্বীন কায়েম করা। যে ঘরে নামাজ নেই, কোরআন নেই, দোয়া নেই, সেই ঘরে রিজিক থাকলেও শান্তি থাকে না। আল্লাহ বলেন, তোমরা তোমাদের পরিবারকে নামাজের আদেশ দাও এবং নিজে তাতে দৃঢ় থাকো। সূরা তহা ১৩২ নং আয়াত। পরিবারের দিন কি করে? ঘরে রহমত আনে, শয়তান দূরে রাখে, সন্তানকে বরকত বানায়। অনেক বাবা শুধু নিজের জন্য দোয়া করে, কিন্তু সন্তানের আমলই হয় তার রিজিকের কারণ। ২১ আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্টি, রিদা বিল কাদার। রিজিক কম হলে অভিযোগ নয়, হতাশা নয়, বরং সন্তুষ্টি। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন। সন্তুষ্টির ফল: অন্তরের শান্তি, দুশ্চিন্তা কমে, আল্লাহর বিশেষ সাহায্য। অনেক সময় আল্লাহ কম দেন, কারণ আপনি বেশি সামলাতে পারতেন না। ২১ বিপদের সময় আল্লাহর দিকে দৌড়ানো। মানুষ সাধারণত সুখে আল্লাহকে ভুলে যায়, বিপদে হঠাৎ ডাকে। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। বিপদের সময় কান্না, সিজদা, দোয়া। এই সময় করা দোয়া অনেক সময় জীবনের মোড় ঘুরিয়ে দেয়। চূড়ান্ত উপসংহার: আপনার রিজিক আসছে, তাড়াহুড়ো করবেন না। মনে রাখবেন, আল্লাহ দেরি করেন না, তিনি প্রস্তুত করেন। রিজিক আসার আগে আল্লাহ চরিত্র ঠিক করেন, ধৈর্য শেখান, অহংকার ভাঙেন। আপনি যদি এখনও অপেক্ষায় থাকেন, তবে ধরে নিন আল্লাহ আপনাকে বড় কিছুর জন্য প্রস্তুত করছেন। আজ থেকে দৃঢ় নিয়ত করুন, হারাম ছাড়বেন, আমল ছাড়বেন না, হতাশ হবেন না। ইনশাআল্লাহ আপনার রিজিকও বাড়বে, আয়ুতেও বরকত আসবে, আর জীবন হবে অর্থপূর্ণ ও শান্তিময়। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দাও এবং আখিরাতেও কল্যাণ দাও, আর আমাদেরকে দোজখের শাস্তি থেকে রক্ষা করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।